কেন্দ্র সরকারের হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে শ্রীভূমিতে সর্বাত্মক চাকা বন্ধ। সমগ্র দেশের সাথে সংগতি রেখে বুধবার সর্বাত্মক চাকা বন্ধ করতে সক্ষম হয়েছে শ্রীভূমি মোটর চালক সমিতি। এদিন সকাল ৬টা থেকে শহরের এএসটিসির সম্মুখস্থল সহ শহরের রাজপথের বিভিন্ন এলাকায় মোটর চালক সমিতির পিকেটার্সরা বেরিয়ে পড়েন। যদিও এএসটিসির সরকারি বাস চালকের সাথে পিকেটার্সদের খানিকটা তর্কাতর্কি হয়েছে, তথাপি স্ট্যান্ড থেকে একটিও এএসটিসি বাস বের করতে দেননি মোটর চালক সমিতির কর্মকর্তারা। এছাড়াও ছোট যানবাহন, অটোরিকশা, ই-রিকশা ইত্যাদি যানবাহন চলাচল করেনি। মোটর চালক সমিতির এদিনের বন্ধকে ছোট যানবাহনের মালিক সহ চালকরা সমর্থন করতে দেখা গেছে। এখন পর্যন্ত আমরা পুরো একদম শান্তিপূর্ণভাবে হয়েছে বা আমরা সাকসেস বন্ধের সবে সমর্থন করছে। এটার লাগে আমরা মানে সবের ধন্যবাদ দিয়া সবে যে আমরা মনে করি অটো, টুকটুক বা ছোটো গাড়ি, আমরা বড় গাড়িগুলা সবার লগে মানে আমরা সহযোগিতা করার কারণে আমরা সবের ধন্যবাদ দিয়া আর এখন বন্ধ করার সহযোগিতা করতো। যদি আপনার দাবিগুলো না মানলে আমরা তারপরে 24 ঘন্টার পরে আমরা চিন্তা করবো করতাম। ঠিক আছে, নেক্সট এটা তো অল ইন্ডিয়া লেভেল, খালি আমরা ব্যক্তিগত নাই, সবার লগে আলোচনা করিয়া পরে নেক্সট স্টেপ নিব। এই বন্ধের মূল উদ্দেশ্য কি? এই বন্ধের মূল উদ্দেশ্য হইল যে সরকারে যে হিট অ্যান্ড রান যেটা আইন করছে, এই আইনটা হইল কি যে 10 লাখ টাকা একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে 10 লাখ টাকা জরিমানা প্লাস জেলও আছে। তারপরে হইল আরেকটা করছে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে যদি ড্রাইভারের হসপিটাল না আনে তাহলে ড্রাইভার 10,000 টাকা লগে লগে জরিমানা, বেল নন বেলেবল সেকশন। তখন একটা ড্রাইভারে যদি অ্যাক্সিডেন্ট করে আর লগে যদি পেশেন্টারে আনাত লাগে তাহলে পাবলিকে যে ড্রাইভারটারে মারিব লাগব, এটার লাইবিলিটিটা খেয়ে লইব, ড্রাইভারের লাইবিলিটিটা খেয়ে লইব। ও এটা নিয়ে আমরা কিছু ওটা লাগবে আমরা আজকে। গুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি নিয়ে বাম সংগঠনের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থন জানিয়ে মাঠে নামলেন এআইটিইউসি করিমগঞ্জ শাখা। কার্যালয় চত্বরের দাবি দেওয়া নিয়ে স্লোগান দেন সংগঠনের কর্মকর্তারা। শ্রম সংহিতা বাতিল করা, সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করা, শ্রমিকদের মাসিক ন্যূনতম 26,000 টাকা ধার্য করা, নির্মাণ শ্রমিকদের বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়া। সংগঠনের পক্ষে চন্দন চক্রবর্তী মিডিয়ার সামনে কি বলেন তা শুনে নেওয়া যাক।
আজকে 9 জুলাই আর হিমাচল ভারতবর্ষ জুড়ে ভারত বন্ধ অনেক আগে ঘোষণা করা হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে একটা প্রশ্ন জাগবে আপনাদের মনে যে আজকে ভারত বন্ধটা কিসের জন্য? আজকে ভারত বন্ধটা হলো আজকে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের যারা দিন আনে দিন খায়, আজকে সরকারের সর্বনাশা নীতির ফলে একটা মুমূর্ষ অবস্থা তৈরি হয়েছে সমস্ত ভারতবর্ষ জুড়ে। যার জন্য আপনাদের মারফতে সমস্ত শ্রমজীবী মানুষের কাছে আমাদের আবেদন, আজকের বনটা যাতে সর্বাত্মকরণে সফল হয়। কারণ এই বনটা বিশেষ কোনো রাজনৈতিক দলের নয়, এই বনটা আম জনতার, যারা গরিব খেটে খাওয়া মানুষ, তাদের স্বার্থে। আজকে দেখুন, এই নরেন্দ্র মোদী সরকার, তার মন্ত্রিসভা আজকে নরেন্দ্র অমিত শাহর বক্তব্য বা কিংবা আমার আসামের যে নিজেকে বুক থাকলে যে বলে যে তার থেকে আর আসামে আর কোনো মন্ত্রী অতীতে আসে নাই, আসামের মুখ্যমন্ত্রী বীর বিক্রম প্রতাপশালী এই যে হেমন্ত বিশ্ব শর্মা, তিনি কি বলেছেন? জয়ন্ত মল্ল বড়ুয়ার পরিবারকে নিয়ে কিছু কথা, 50 লক্ষ টাকা তিনি অনুদান দিয়েছেন। আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, এই 50 লক্ষ টাকা কোথায় পেলেন? এই 50 লক্ষ টাকা তাকে অনুদান দেওয়ার অধিকার তাকে কে দিল? আজকে ওনার বক্তব্য কি ছিল এই প্রশ্নের উত্তরে? যে আজকে যারা এমএলএ আছেন, আজকে যারা মন্ত্রী আছেন, কালকে তারা থাকবেন না, তাদের পরিবার আজকে তখন একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে পড়ে যাবে। তাহলে আজকে সেই ক্ষেত্রে দেখা যায় আজকে আশাকর্মী স্বেচ্ছা সেবাদান করছে, স্বেচ্ছাসেবকের স্বেচ্ছাসেবার ভূমিকা পালন করছে, কিন্তু তাদের যে পারিশ্রমিক সাম্মানিক, তাদেরকে সম্মান দিতে গিয়ে সরকার থেকে যেটা ঘোষিত হয়েছিল সেইটুকুনো তো আজকে তারা পাচ্ছে না। আমরা সমস্ত ভারতবর্ষ জুড়ে একই দাবি করেছি যে সরকারের সর্বনিম্ন, সরকারের দেওয়া ঘোষিত যে সর্বনিম্ন বেতন, সেইটুকু পারিশ্রমিক সেইটুকুনো তাদেরকে দিতে হবে। 26,000 টাকা থেকে শুরু হোক, সরকারিকরণ করা হোক, এই দাবি আশাকর্মীদের। তাহলে আজকে আশাকর্মী না খেয়ে মরছে, তাদের নিরাপত্তার অভাব। অন্যদিকে মন্ত্রী জয়ন্ত মোল্লা বড়ুয়াকে 50 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আজকে তাদের বর্তমান অবস্থা ভালো, কালকে খারাপ হতে পারে, কিন্তু আজকে যে খারাপ হয়েছে, আজকে যে না অন্ন না বস্ত্র, আজকে যে খেটে খাওয়া মানুষগুলার, তাদের ব্যাপারে কি করছে? সরকারের আম জনতার টাকা সরকারের কোষাগারে যাচ্ছে, ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা, জনতার টাকা, কোন অধিকারে আজকে ওনার দলের, ওনার মন্ত্রী ওনাদেরকে 50 লক্ষ টাকা করে দিয়ে দিচ্ছেন অনুদান? এইসব আরো অনেক কিছু আছে, সেই ব্যাপারে সমস্ত ভারতবর্ষ জুড়ে, হিমাচল ভারতবর্ষ জুড়ে আজকে ভারত বন্ধ চলছে। সব জায়গায় আমাদের কাছে খবর আছে, বন্ধ সফল হচ্ছে। আমরা আপনাদের মারফতে আমার করিমগঞ্জবাসী, শ্রীভূমি অঞ্চলের মানুষ যারা আছেন, তাদের কাছে অনুরোধ রাখছি আজকের বন্ধটা সফল করার জন্য আপনারা এগিয়ে আসুন। ধন্যবাদ। শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি বদলীকরণের পর জেলা কংগ্রেস কার্যালয়ে চলছে সাফাই অভিযান। কার্যালয় সাফ সুতরার পাশাপাশি পুরানো ব্যানার, সাইনবোর্ড সরিয়ে দেওয়া হচ্ছে কার্যালয় থেকে। যেহেতু নবাগত সভাপতি তাপসকান্তি পুরকায়স্থকে বরণ করতে দলের বিভিন্ন শাখা পুরোপুরি প্রস্তুত, সেহেতু কার্যালয় নতুন করে সাজাতে উঠে পড়ে লেগেছেন দলের প্রত্যেকেই। বৃহস্পতিবার বৃহৎ মোটরসাইকেল র্যালি করে বদরপুর থেকে নবাগত সভাপতিকে শ্রীভূমিতে নিয়ে আনা হবে। এর জন্য প্রত্যেকেই প্রস্তুত সম্পূর্ণভাবে।
সভাপতি ঘোষিত হওয়ার পরে কালকে উনি গুয়াহাটি থেকে আমাদের করিমগঞ্জ শহরে আসবেন, 2টার সময় কুমিরগ্রামে আসবেন। এরপরে কুমিরগ্রাম থেকে সোজা ব্লকে যাবে, বুধুপুর ব্লকে। তারপরে বুধুপুর ব্লকের সংবর্ধনা আছে, সেখান থেকে চলে আসবেন আমাদের বাবা ভবনের সামনে। সেখান থেকে আমরা বাইক র্যালি করে আমরা কংগ্রেস অফিসে নতুন সভাপতিকে নিয়ে যাবো। তার জন্য আমরা সবাই আজকে সাফাই অভিযান করলাম, আছে কংগ্রেস অফিসটাকে সৌন্দর্য করে। মানে কিছু ময়লা আবর্জনা ছিল, এইসব আজকে আমরা দূরে সরে চললাম। তাপস পুরো সাফাই হয়েছে, 2 দিন আগে থেকে লাইটও জ্বলছে। আমরা শহরে আরও কিছু কিছু কাজ রয়েছে। 17 দফার দাবিতে 12 ঘন্টার সাধারণ ধর্মঘটের প্রভাব শিলচরে। ব্যবসা বাণিজ্যে ছাপ করা নিরাপত্তার মধ্যে শ্রমিক সংগঠনের বিক্ষোভ, অস্থায়ী জেলে গ্রেফতার প্রতিবাদকারী। 17 দফা দাবির ভিত্তিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকা 12 ঘন্টার সাধারণ ধর্মঘটের প্রভাব পড়ল কাছাড় জেলার শিলচর শহরেও। ধর্মঘটকে ঘিরে শহরের বেশ কিছু দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং যান চলাচলে ব্যাপক প্রভাব পড়তে দেখা যায়। বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম অর্থাৎ 10টি ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় ফোরামের পক্ষ থেকে দেশ জুড়ে আহ্বান জানানো হয় এই ধর্মঘটের। শিলচরের ধর্মঘটকে সমর্থন জানান শহরের ব্যবসায়ী মহল, গাড়ি চালক সহ বিভিন্ন স্তরের মানুষ। ধর্মঘট চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রাস্তায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিন শহরের কেন্দ্রস্থলে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে একাধিক শ্রমিক সংগঠনের সদস্যরা বিক্ষোভে সামিল হন ও সড়ক অবরোধ করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং কিছু আন্দোলনকারীকে আটক করে অস্থায়ী জেলে পাঠানো হয়। আন্দোলন চলাকালীন বক্তারা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রম ও জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় দাবি পূরণের আহ্বান জানান সংগঠনের নেতারা। শ্রম সংস্কার ও কর্পোরেট বান্ধব নীতির বিরুদ্ধে
কাছাড়ে ব্যাংক কর্মীদের ধর্মঘট। কেন্দ্র সরকারের কর্পোরেট বান্ধব নীতি ও শ্রম সংস্কারের বিরোধিতায় বুধবার সারা দিনব্যাপী ধর্মঘট পালন করেন আসাম প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর কাছাড় জেলা কমিটির সদস্যরা। সারা দেশের সঙ্গে সংগতি রেখে শিলচরে এই কর্মবিরতিতে অংশ নেন জেলার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীরা। ধর্মঘটকারীদের মূল দাবি ছিল সরকারি খাতের ব্যাংক ও বীমা সংস্থাগুলিকে আরো শক্তিশালী করা, এলআইসি পিএসজিআইতে বেসরকারীকরণ ও ইনভেস্টমেন্ট বন্ধ করা, সাধারণ বীমা সংস্থাগুলিকে একত্র করে একটি সংস্থায় রূপান্তর, আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, শ্রমিক বিরোধী আইন ও পশ্চাৎপদ শ্রম সংস্কার রোধ করা। এই ধর্মঘটে অংশগ্রহণ করে কাছাড় জেলার বিভিন্ন ব্যাংক কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা। বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, কেন্দ্র সরকারের নীতির ফলে দেশের স্থায়ী চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে, চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, শ্রমিকদের অধিকার সংকুচিত হচ্ছে এবং শ্রম আইনের সংজ্ঞা পরিবর্তনের ফলে লক্ষ লক্ষ মানুষ শ্রমিক হিসেবে স্বীকৃত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বন্ধ করুন, ফিক্সড টাইম এমপ্লয়মেন্ট বন্ধ করুন, সাধারণ মানুষের স্বার্থে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বাঁচিয়ে রাখুন, সাধারণ মানুষের স্বার্থে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বাঁচিয়ে রাখুন। নইলে সংগ্রাম চলছে চলছে, নইলে সংগ্রাম চলছে চলছে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, এআইবিএ জিন্দাবাদ, এআইবিএ জিন্দাবাদ। আগামী 9 জুলাই দেশ জুড়ে সাধারণ ব্যাংক সফল করুন, আগামী 9 জুলাই দেশ জুড়ে সাধারণ ব্যাংক সফল করুন। রাষ্ট্রায়ত্ত ব্যাংককে শক্তিশালী করতে হবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংককে শক্তিশালী করতে হবে। ব্যাংক এলআইসি জিএসটিকে প্রাইভেটাইজ প্রচেষ্টা রোধ করো, ব্যাংক এলআইসি জিএসটিকে প্রাইভেটাইজ করার প্রচেষ্টা রোধ করো। শ্রমিক কর্মচারী বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে, শ্রমিক কর্মচারী বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে। ব্যাংক শিল্পে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে, ব্যাংক শিল্পে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে। ফিক্সড টাইম এমপ্লয়মেন্ট উই অপোজ, ফিক্সড টাইম এমপ্লয়মেন্ট উই অপোজ। সব কিছু বুঝিয়ে দিয়েছেন, তাই আমি আর বেশি কিছু বলছি না। একটা জিনিস বলতে চাই, এই যে বিলটা, এটা যদি আপনি ইন্টারন্যাশনাল ভার্সনে জানতে চান, এটা হলো কাইন্ড অফ অলিগার্কিস পলিসি, যৌথর অলিগার। বিশেষ করে বিগ বিউটিফুল বিল ইউনাইটেড স্টেটসে যেটা ডোনাল্ড ট্রাম্প করছিল, ইন্ডিয়াতে সেই প্রসেসিং জিনিসটা হচ্ছে। এখন দেখতে চান ডাইরেক্ট অ্যাটাক অন সোশিয়াল সিকিউরিটি অফ দ্য লেবার পোস্টার। বিশেষ করে দেখবেন এটা, এই বিলটা বেনিফিট হবে যারা ক্যাপিটালিস্ট পিপল, ঠিক আছে, ওরা এই বিলটাকে এই জন্য আমরা চাচ্ছি যেরকম চুক্তিভিত্তিক মানে কন্ট্রাকচুয়াল কোনো জব যাতে পারমানেন্ট না থাকে, ওরা ইয়ে করতে পারে। তারপর আরেকটা ফ্যাক্টর যেটা ওইটা হলো যারা মানে রিটায়ার্ড হয়ে গেছে এমপ্লয়িজ, ওদেরকে আবার অ্যাবজর্ব করা, মানে আনলাইক টেকিং দ্য ফ্রেশার্স, দে আর গোয়িং ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য অলরেডি রিটায়ারিজ, ওদেরকে ওরা চুক্তিভিত্তিক কাজ করাবে, ঠিক আছে। এই জিনিসগুলো মানে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে আমাদের দেশে, দে উইল বি ভেরি মাচ এফেক্টেড। আমরা যারা জব করছি আমরা তো মোটামুটি একটা ইয়েতে আছি, যারা ফ্রেশার, যারা আগামী দিনে ওরা চাকরিতে দে আর ডিলিং টু গেট জব ইন সাম সেক্টরস, ওদের অনেক প্রবলেম হয়ে যায়, ওদের মানে সাংঘাতিকভাবে প্রবলেম হয়ে যায়। এই জিনিসগুলোকে আমাদের ভেরি স্ট্রংলি অপোজ করা দরকার, কারণ এটা আমাদের তো মিনিমাম 100 এমপ্লয়ি নিচে থাকলে ও গভর্নমেন্টের পারমিশন না নিয়ে ছাঁটাই করতে পারবে। এখন গভর্নমেন্ট এটা বাড়িয়ে করে দিচ্ছে 300 এমপ্লয়ি, মানে আপ টু 300 এমপ্লয়িজ যদি কোনো অর্গানাইজেশনে কাজ করে, প্রাইভেট হোক, পাবলিক হোক, গভর্নমেন্ট হোক, নন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, আপ টু 300 এমপ্লয়িজ। বিকাশ ও উন্নয়ন শাসক দলের স্লোগান তা যেন প্রহসনে পরিণত হচ্ছে, কেননা বিধায়কবিহীন চলছে উত্তর করিমগঞ্জের কাজকর্ম। যেহেতু লঙ্গাই নদীর করালগ্রাসী ফকিরাবাজার নীলমবাজার সড়ক পুরোপুরি বেহাল হয়ে পড়েছে, কিন্তু সংস্কারের নেই কোনো হেলদোল বিধায়ক বা বিভাগীয় কর্তৃপক্ষের। জীবনের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে পথচারীদের। বিগত 3 বছর ধরে গাল ভরা প্রতিশ্রুতি দেওয়া হওয়া সত্ত্বেও বাস্তবে কাজের কাজ আংশিক হয়নি। জনগণ বুঝে গিয়েছেন, জনপ্রতিনিধিরা ভোটের সময় এসে বড় গলায় বলেন বৈতরণী পার হতে, কিন্তু জয়নপুর নিজেকে ব্যস্ত করে
পড়েন, ভুলে যান জনগণকে প্রতিশ্রুতি দেওয়া। কটাক্ষ করে অনেকেই বলেন বিধায়ক কমলাক্ষ উত্তর করিমগঞ্জের, কিন্তু সদা ব্যস্ত থাকেন কাছাড় জেলার কাঠিগড়া উন্নয়ন নিয়ে। তাহলে উত্তর করিমগঞ্জের উন্নয়ন নিয়ে ওনার কতটা মাথা ব্যথা রয়েছে তা প্রত্যেকেই উপলব্ধি করতে পারছেন। এটা হইলে যে মানে FN রোড, ফকিরবাজার টু ইলামবাজার, ফকিরবাজার টু ইলামবাজার রোড, এই রোডে দিয়া আপনার কমসে কম 15 থেকে 20টা স্কুল আছে। হ্যাঁ, বহুত বড় বর্ডার আছে, একটা গ্যাস এজেন্সি আছে। হ্যাঁ, এদিকে অনেক বহুত রাস্তা চলাচল করে। কিন্তু আমরা বর্তমানে এটা হইলে আগে আছিল উত্তর করিমগঞ্জ সমষ্টি, বর্তমানে হয়েছে সাউথ করিমগঞ্জ সমষ্টি। আমরা 3বারের বিধায়ক মাননীয় কমলাক্ষ দেবর স্তরে আমরা 3বার বিধায়ক বানাইছি। বিধায়ক বানানোর পরে এখন তাই খাটিগড়া নিয়ে ব্যস্ত। এদিকের মানুষের এটা সমস্যা নেওয়ার এটা নিয়ে তার কোনো খোঁজখবর নাই। এটা নদীও ভাঙিয়ে নিচে গিয়া, নদীও বেশি জায়গাটা ভাঙিয়ে নিচে গিয়া ওখানে সামনে আছে। এখানে MP ইলেকশনের সময় আমরা বিধায়কে খারে ফাটে ইঞ্জিনিয়ার ফাটাইছি, ইঞ্জিনিয়ারে এখানে বোর্ড লাগিয়ে গেছে যে বাড়ি গাড়ি এদিকে যাতায়াত করতে পারতো না, বাড়ি গাড়ি এখানে যাতায়াত করতে পারতো না। এখানে একটা গ্যাস এজেন্সি আছে, মানুষের বালিপাত্র গড় বানাইতো, নিত 20-22টা স্কুল আছে। বিভাগীয় কর্তৃপক্ষ বা MLA মন্ত্রী যেইনো আইন ইঞ্জিনিয়ার আইয়া খালি সেলফি উঠাইন, কিন্তু কোনো কাজের বেলায় কিচ্ছু হয় না। আমি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে কইয়ার যে আপনি মানুষ ফাটাইয়া অরিজিনালি রাস্তাটা যে খারাপ হয়, হ্যাঁ, মানে রাস্তাটা করে দেওয়ার লাগে আমি অনুরোধ করি। বিগত 3 বছর থাকি এরকমই। উইংস ফর ইউথ NGO এর উদ্যোগে ও স্কুল শিক্ষা বিভাগের সহযোগিতায় গ্রীষ্মকালীন কর্মশালা স্থানীয় মদনমোহন মাধবচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শুভারম্ভ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, বিদ্যালয় পরিদর্শক নীলম জ্যোতি দাস, সরস্বতী বিদ্যা নিকেতনের অধ্যক্ষ অঞ্জন গোস্বামী, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষা জয়িতা ভট্টাচার্য, অধ্যাপিকা ডক্টর তনুশ্রী ঘোষ, অধ্যাপক অনুপম দাস, অধ্যক্ষা মালা দেব, অধ্যাপিকা দেবলীনা দেব, অধ্যাপিকা অন্তর্লীনা চৌধুরী, যোগ প্রশিক্ষক সঞ্জীব দাস, ধাবা প্রশিক্ষক রাজ দে, সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবক বিষ্ণুপদ নাগ, CRCC চয়ন বণিক, CRCC অমিত দাস, CRCC মিহির কান্তি দাস, CRCC পার্থসারথী দাস, শিক্ষিকা জয়ন্তী নাথ, প্রধান শিক্ষক প্রসেনজিৎ দাস প্রমুখ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক ও ছাত্রছাত্রীরা। সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য গ্রীষ্মকালীন কর্মশালা বিষয়ে NGO এর বিভিন্ন কর্মকাণ্ডগুলো নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন। কোষাধ্যক্ষ কল্লোল মহন্ত ও কর্মশালার বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন। দীপমন্ত্র পাঠ করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর অতিথিদের ও উপস্থিত সাংবাদিকদের বরণ করা হয়, তার প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন। পরবর্তীতে যোগ ব্যায়াম পরিবেশন করেন যোগাসন ট্রেনিং সেন্টার ও মদনমোহন মাধবচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। তারপর সমবেত নৃত্য পরিবেশন করেন নপুর নৃত্যালয় ও নৃত্যশ্রী কলানিকেতনের শিল্পীরা। পরিশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপন ঘোষণা করা হয়। আজকের অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদিকা শতাব্দী দাস, মামন ধর, মৌসুমী দাস, দেবাশিস পাল, মনোদীপ ঘোষ, বিজয়া তলাপাত্র, দিয়া গোপ, লিজা রায়। এখানে উপস্থিত অভিভাবক মন্ডলী এবং যারা এই কার্যশালায় প্রশিক্ষক হিসাবে কাজ করবেন, আপনাদের সবাইকে আজ শ্রদ্ধা জানিয়ে আমার একটি কথাই বলবো, বেশি কিছু বলবো না, অনেক বলা হয়েছে। যে আজকে যে বিষয় নিয়ে এখানে কার্যশালা হচ্ছে, যারা এখানে ছাত্রছাত্রীরা আছো, তোমরা একটু অনুধাবন করবে। আমাদের সমাজে এরকম অনেক কাহিনী আছে, যে কাহিনীগুলো হচ্ছে যে গ্রীষ্মের বন্ধ হলে আমরা সবাই যখন পড়াশোনা করছি, হয় মামার বাড়ি যাওয়া, আত্মীয় বাড়ি যাওয়া, এবং বিশেষভাবে সেটা উপভোগ করা বন্ধ। পূজার মধ্যেও সেরকম ছিল একটা রেওয়াজ, কিন্তু তার মধ্যে কিছু তথ্য লুকিয়েছিল, যে তথ্যগুলোকে শৈক্ষিক পরিবেশে আমরা সহশৈক্ষিক গতিবিধি বলি, ক্রস স্কলাস্টিক অ্যাক্টিভিটিস।
খুব ভাল খবৰ আমাৰ গ্ৰীষ্মকালীন যি শিবিৰ উইংছ ফৰ ইউথ NGOৰ লগত আমি সহযোগ কৰি আমাৰ বিদ্যালয় শিক্ষা বিভাগে আমাৰ শ্ৰীভূমি জিলাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে এটা গ্ৰীষ্মকালীন শিবিৰ আয়োজন কৰিছিলে আৰু তাৰ শুভাৰম্ভ হৈছে। বিশেষ এটা অসুবিধাৰ কাৰণে আজি মই সময়ত আহিব নোৱাৰিলোঁ, কাৰণ আজি আমাৰ ডিষ্ট্ৰিক্ট লেভেলত দিশা মিটিং এখন আছিলে, অনাৰেবল MP ছাৰে শ্বেয়াৰ কৰিছিলে আৰু তাত DC ছাৰো আছিলে, যি কাৰণে DC ছাৰ মই বা আমাৰ বৰ্তমান আমাৰ যি শ্ৰীভূমি জিলাৰ ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্ট BJP তেখেতটো আহিব নোৱাৰিলে। নিশ্চয় তেওঁলোকে যি সামৰণি অনুষ্ঠান আহিব ভালদৰে এই গ্ৰীষ্মকালীন শিবিৰটো হওক, আমাৰ সকলো ছাত্ৰ ছাত্ৰী আহক, বিভিন্ন কলেজ বিভিন্ন স্কুলৰ, আৰু এই অনুষ্ঠানটো সাফল্যমণ্ডিত কৰক। আৰু মই অলপ দেৰিকৈ আহি পালেও পুনৰ শুভেচ্ছা দিছোঁ চবকে, যিসকলে আহি আমাৰ এই প্ৰগ্ৰামটো ছাকচেছ কৰিছে, আৰু গোটেইকেইদিন ভালদৰে হ'ব বুলি বিশ্বাস। ধন্যবাদ। ষষ্ঠ বর্ষে গ্র্যান্ড সেলিব্রেশন স্কাই 18 বাংলার ষষ্ঠ বর্ষে অঙ্গীকারের দীপ্তি, আনন্দ, গর্ব ও ভালোবাসার আবেশে স্কাই 18 বাংলা। সংবাদ শুধু খবর নয়, সংবাদ এক দায়বদ্ধতা, এক নিরন্তর পথ চলা। এই অঙ্গীকার নিয়ে ষষ্ঠ বর্ষে পা রাখল স্কাই 18 বাংলা। সঙ্গীত, নৃত্য, কবিতা আর ভালোবাসার উষ্ণ আবরণে ঘেরা হয়ে উঠল এই বছর পূর্তির বিকেল। এ যেন হয়ে উঠল এক অনুভূতির মঞ্চ। শ্রীভূমি জেলার বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনের প্রেক্ষাগৃহে আয়োজিত এই বর্ণময় অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আলোর সেই শেখায় যেন প্রতিধ্বনিত হলো এই সংবাদ চ্যানেলের 6 বছরের কঠিন লড়াই, নিষ্ঠা ও সাফল্যের অনুরণন। প্রদীপ প্রজ্বলনে সামিল ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রফেসর বিশ্বজিৎ ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষিকা রত্না মালাকার এবং নবনিযুক্ত চ্যানেলের অধ্যক্ষ তথা পরিচালন সঞ্চালক সুকেশ মালাকার। সন্ধ্যায় শুধু 6 বছরের এক ইতিহাস নয়, বরং ভবিষ্যতের প্রতিশ্রুতি তুলে ধরা হলো, যেখানে সংবাদ হবে আরো দৃঢ়, আরো মানবিক। অনুষ্ঠান স্থল যেন আবেগে ভরে ওঠে যখন কেক কেটে উল্লাসে মেতে ওঠেন সংবাদ কর্মীরা। খবর
পাশে এক অন্যরকম বাঙালিয়ানা। গামছা পরে সংবর্ধনা জানানো হয় অতিথিদের, প্রত্যেকের হাতে সম্মাননা পত্র তুলে দেওয়া হয়। চোখে মুখে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর গর্বের দীপ্তি। সংবাদ জগতে স্কাই 18 বাংলা আজ সত্য নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমনই বার্তা দেন অনুষ্ঠানে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা। বিভিন্ন যে সমস্ত ইস্যু নিয়ে আলোচনা করবে সেটা সত্যের মাধ্যমে যাতে প্রতিষ্ঠিত করে তার জন্য আমরা আশা রাখি। ভাল বাৰ্তা আছে, এইটো গোটেই অসমত গোটেই ভাৰতত গৈ পৰক আৰু আমাৰ বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচী আজি হ'ব, যিমানখিনি পাৰোঁ অংশগ্ৰহণ কৰিম। আই উইচ ইউ অল দ্য বেষ্ট, স্কাই 18 বাংলা এণ্ড অল দ্য টিম। গঠন করার যে প্রয়াস সেইটুকু চালিয়ে আমাদের শিবভূমি জেলাকে একটা উন্নত মানের জেলা যাতে গঠন করে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন, এইটুকু আপনাদের প্রতি আমার কামনা এবং আপনাদের উন্নত স্মৃতি ভগবানের কাছে প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম। প্রতিবারই প্রতি বছরই সুবর্ণমালা স্কাই 18 ফ্যামিলিকে নিয়ে এত ধরনের আয়োজন করে থাকে এবং আমি আবারও ক্ষমাপ্রার্থী। এদিন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস ও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ তাদের বক্তব্যে আশাবাদী কণ্ঠে জানান, আগামী দিনেও স্কাই 18 বাংলা এই বিশ্বাস ও সাহস নিয়ে এগিয়ে যাবে আরো বড় সাফল্যের দিকে। উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি, উজ্জ্বল ভবিষ্যতের সফলতা কামনা করছি। এই দিনের লোকদের মাধ্যমে আরো এগিয়ে যান এটাও কামনা করছি। যারা তোমাদের সঙ্গে এই দিনের সঙ্গে জড়িত যারা রয়েছেন এখানে এবং জীবনের 6টা বছর জীবনে অনেকগুলো প্রাপ্তি। তাই আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের জীবনে বা প্রত্যেকটা মানুষের কাছে দুইটাই রাস্তা। একটা হচ্ছে যে সকাল 8টা বা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন আর স্বপ্ন দেখবেন, আর অন্যদিকে রাস্তা হচ্ছে গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠবেন, 5টার সময় ঘুম থেকে উঠবেন, উঠে এই যে আপনার অসম্পূর্ণ কাজ, আপনার স্বপ্নের কাজ যেগুলো আছে সেগুলো পরিপূর্ণ করবেন। জয় আপনার স্কাইকে সেই চিন্তাধারা হাতে নিয়েছে এবং 6টা বছর যেভাবে সংগ্রামের মাধ্যমে ঘাত প্রতিকারের মাধ্যমে আজকে 6ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান আপনারা এখানে পালন করছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাংবাদিকতা করা, যখন আমরা হলুদ সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে সত্যিকারের সাংবাদিক হয়ে উঠি তখন জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। পদে পদে নানা সমস্যা আসে, নানা হুমকি আসে। সত্য ঘটনাকে পরিবেশন করতে গেলে অনেক সময় জীবনের ঝুঁকি নিতে হয় এবং এই সংবাদ পরিবেশনে এই ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন, এটাই আমার বিশ্বাস। এবং এভাবেই যদি কাজ করে যান, এখন শুধুমাত্র এই হয়তো শ্রীভূমি কেন্দ্রে আজকে এই স্কাই 18 রয়েছে, একদিন তা জাতীয় স্তরে পৌঁছবে এবং তার নিজস্ব কাজের দ্বারা জাতীয় স্তরে পৌঁছবে, এই আশা আমি অবশ্যই জ্ঞাপন করছি এবং প্রত্যেকের প্রতি এবং আমার কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয় এবং আমার
মঞ্চে থাকা যে গুণীজন আছেন সবার কাছে আমার প্রাণ ভরা নমস্কার, এবং মঞ্চে উপবিষ্ট যারা আছেন তার কাছে আমার। এই 6 বছরের যাত্রা কখনো সহজ ছিল না। ঘাত প্রতিঘাত, সংকট, চাপ সব পেরিয়ে একদল সাহসী সাংবাদিক এবং কর্মীর আত্মবিশ্বাস ও নিরন্তর প্রচেষ্টায় আজ এই জায়গায় নিয়ে এসেছে চ্যানেলটিকে। সেই সকল যোদ্ধাদেরকেই এই দিনটিতে সম্মান জানানো হয় গামছা ও সংবর্ধনার মাধ্যমে। যারা শুরু থেকেই পথ চলেছেন তাদের কাছে এটা শুধুই এক অনুষ্ঠান নয়, এটি এক ভালোবাসার উৎসব। এই দিনটি শুধু স্মরণ নয়, নতুন পথ চলার শপথ। আরো বেশি সত্য, আরো বেশি মানুষের কথা, আরো গভীর মানবিক সংবেদন নিয়ে এগিয়ে চলার অঙ্গীকার। আমরা কৃতজ্ঞ আমাদের দর্শকদের প্রতি, আমাদের কর্মীদের প্রতি, আমাদের শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাদের সঙ্গে নিয়ে এই পথটা হাঁটা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও হাঁটবো একসাথে ভালোবাসার হাত ধরে, কারণ স্কাই 18 বাংলা শুধুই একটি সংবাদ মাধ্যম নয়, এটি আপনার আমার গড়া এক বিশ্বাসের পরিবার। শুভ 6ষ্ঠ বর্ষপূর্তি স্কাই 18 বাংলা। তোমার আলো আরো অনেক দূর ছড়াক, ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রতিটি সংবাদে।